হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নিউ রেসিপি নিয়ে। তো আজকে আমি করে দেখাবো টক মিষ্টি ঝাল ঝাল জলপাইয়ের আচার। এর জন্য আমি প্রথমে 2 কেজি পরিমাণে জলপাই নিয়েছি, ভালো মতন ধুয়ে মুছে নিয়েছি। নেওয়ার পর এভাবে কেটে নিচ্ছি। আচারও কোনো পরিমাণে পানি লাগানো যাবে না। এরপরে আমি দেখুন এক একে মশলা তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সাথে দিয়েছি আমি ধইনে দিয়ে হালকা করে ভেজে এভাবে গুঁড়ো করে নিতে হবে। এক একে আমি ঝাল গুঁড়া করে নিচ্ছি এইভাবে। তারপরে দিয়ে দিচ্ছি প্রথমে কড়াইতে তেল, আমরা সরষের তেল ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা, তারপরে কেটে রাখা জলপাইগুলো দিয়ে দিব। এইভাবে আপনারা চাইলে 1 থেকে 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। রোদ ছাড়াও এই আচারটি ভালো থাকে। আমরা প্রতি বছর এইভাবে বানিয়ে রাখি। এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, হালকা ভেজে গুঁড়া করে রেখেছিলাম। এরপরে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন জলপাইগুলো এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা। পানি ইউজ করিনি, পানি ইউজ করলে নষ্ট হয়ে যাবে আচার। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা, কোনো পরিমাণে আপনারা পানি ইউজ করবেন না বাটায়। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি, তারপর ভালো মতন এভাবে নাড়াচাড়া করে দিবেন। আপনারা এই আচারটা একবার খেলে 2 দিনও আপনাদের হাতেতে সেন্ট যাবে না, এমন একটি আচার আপনাদের সাথে শেয়ার করতেছি। মানুষ তো অন্যরকম দেখায়, কিছু না কিছু স্ক্রিপ্ট করে, আমি কোনো কিছু স্ক্রিপ্ট করি না, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করছি। এরপরে দিয়ে দিচ্ছি ভিনেগার 1 টেবিল চামচ মতন, দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। আর কোনো পরিমাণে রোদে দেওয়া লাগবে না। এটা বছরের এই যে শীত শুরু হয়েছে, এই সময় বানিয়ে রাখতে পারেন এবং 1 বছর পর্যন্ত খেতে পারেন। যতদিন রাখবেন ততই স্বাদ বাড়ে এই আচারের। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া করা যে মশলাটা করছিলাম 5 ফোড়ন এবং ধনে, সেটা আমি দিয়ে মিশিয়ে নিচ্ছি। জালটি কমিয়ে দিতে হবে, এমন সময় আমি মিশাচ্ছি। আচারটি এভাবে নাড়াচাড়া করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। পরের দিন পর্যন্ত আমি এভাবে রেখে দিব। এরপর চলুন নেক্সট মশলাটা বানিয়ে নিই। ভিনেগার, আর তার সাথে মিশিয়ে দিচ্ছি সরষা গুঁড়া করে রাখছিলাম। এটি একদিন মিশিয়ে রাখতে হবে যাতে তিতা কেটে যায়। এবার পরের দিন আমি ভালো মতন এই আচারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে ভালো মতন মাখা মাখা করে দেখুন এভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর কাচের বয়ামে সংরক্ষণ করব 1 বছর পর্যন্ত। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সুমাস কুকিং অ্যান্ড লাইফস্টাইলের সাথে থাকবেন, পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।